উইদাউট কোল্ড কফি গরমকালটা কিন্তু একদম অসম্পূর্ণ। গরমকালে কোল্ড কফি না হলে ঠিক জমে না কিন্তু। সেই কোল্ড কফি যদি এরকম চকলেটি ক্রিমি হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই। তাহলে চলো আমার এই আজকে স্পেশাল কোল্ড কফি রেসিপিটা দেখে নিই। আমি একটা মিক্সিং জারে প্রথমেই দিয়ে দিচ্ছি গুড়। হ্যাঁ, আমি এখানে গুড় ইউজ করছি, তোমরা চাইলে অবশ্যই চিনি ইউজ করতে পারো। গুড় দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এখানে দিচ্ছি কফি, ইনস্ট্যান্ট কফি দিয়ে দিচ্ছি, কফি পাউডার। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। এবার মিক্সিতে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে প্রথমে এটা ব্লেন্ড করব। দেখো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, কফির কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। এবার একদম ঠান্ডা দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু কোনো রকম এক্সট্রা এর মধ্যে বরফ অ্যাড করব না, ঠান্ডা দুধ ইউজ করছি। এবার দিয়ে দিচ্ছি একটু কোকোয়া পাউডার। অনেকে চাইলে কোকোয়া পাউডার স্কিপও করতে পারো, আর যদি দাও তাহলে কিন্তু স্বাদটা অসাধারণ আসে। এবার দিয়ে দিলাম ভ্যানিলা আইসক্রিম। এবার সব কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করব। দেখো একদম ক্রিমি কোল্ড কফি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার একটা গ্লাস নিয়ে নিলাম। এবার গ্লাসটার ডেকোরেশনের পালা। আমি চকলেট সিরাপ দিয়ে গ্লাসের চারিদিকটা সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছি, যাতে খেতে শুধু না দেখতেও ভালো লাগবে। আর তোমরা চাইলে কিন্তু গুড়টা স্কিপ করতেই পারো, গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু স্বাদের খুব বেশি হেরফের হবে না। কিন্তু গুড় দিলে যারা চিনি খাও না তারাও খেতে পারবে, বা যারা চিনি খাও তারা কিন্তু চিনির পরিবর্তে গুড় ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো, তাই সেই জন্যে গুড়টা ব্যবহার করতেই পারো। আর বাড়িতে গুড় না থাকলে কোনো অসুবিধা নেই, তোমরা চিনি ব্যবহার করে নিও। আর চেষ্টা করো অবশ্যই কোকোয়া পাউডারটা অ্যাড করা, তাহলে কিন্তু দেখবে খুবই চকলেটি একটা কোল্ড কফি তৈরি হবে। এবার উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটু ভ্যানিলা আইসক্রিম, দিয়ে দেবো এবার একটু চকলেট সিরাপ। এবার দিয়ে দেব একটু কোকোয়া পাউডার। তাহলে দেখতেই পেলে তৈরি হয়ে গেল আমার আজকের সামার স্পেশাল কোল্ড কফি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে। টাটা।